আসসালামু আলাইকুম। আমরা প্ল্যান করেছি কিছু হাইব্রিড জাতের বেগুন, কিছু চেরি কোয়ালিটির টমেটো আর কিছু ক্যাপসিকামের পরীক্ষামূলক চাষ করব। কিছু পরীক্ষা হবে আমাদের মিশ্র বাগানে আর কিছু হবে নতুন জমিতে। কয়েকদিন ধরে অনেক খোঁজার পরেও আমরা এক্স্যাক্ট যেই জাতের চারা খুঁজতেছি সেটা পাইনি। আর ক্যাপসিকাম তো পাইনি। তাই নিজেরাই চারা তৈরি করব সিদ্ধান্ত নিয়েছি। তাই জন্য চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে শিখে নিলাম কিভাবে চারা তৈরি করতে হয় আর কি কি প্রয়োজন হয়। তারপরে আমরা বীজ আর প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে চলে গেছিলাম ভালাইপুর বাজারে। সেখানে গিয়ে 4টি ট্রে, 6 কেজি কোকোপিট আর বেগুন ও টমেটোর বীজ কিনলাম। অনেক খুঁজেও ক্যাপসিকামের বীজ বা চারা কোনোটাই পাইনি। তারপর বাড়ি এসে বিকালে ছাদে চলে গেলাম ট্রে আর কোকোপিট নিয়ে। কোকোপিটের সাথে 4/1 ভাগ জৈব সার মিশিয়ে নিলাম প্রথমে। তারপরে হালকা করে কোকোপিট দিয়ে ট্রে ভর্তি করে নিলাম। ট্রে ভর্তি হলে কাঠি দিয়ে গর্ত করলাম প্রত্যেকটা পোর্শনে। দেন আমি আর বিরাজ মিলে সবগুলো গর্তে একটা দুইটা করে টমেটোর বীজ দিয়ে দিলাম। দেন আরেকটু কোকোপিট ট্রের উপরে দিয়ে গর্তগুলো ভরে দিলাম হালকা করে। শেষে একটু পানি স্প্রে করে দিলাম। যেটুকু শুনলাম এই পদ্ধতিটাই সব থেকে আধুনিক চারা তৈরির জন্য। চারা বসানো হয়ে গেলে ট্রেগুলো একটা বেডের নিচে রাখলাম, যাতে সরাসরি সূর্যের আলো না পড়ে কিন্তু হালকা আলো বাতাস পাই। সন্ধ্যা হয়ে যাওয়ায় বেগুনের চারা বসাইনি আজকে, কালকে বসাবো ইনশাআল্লাহ। আমরা আজকে টোটাল 2টা ট্রেতে 256টা টমেটো বীজ বপন করলাম। কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, তারপরেও শুরু করলাম। দেখা যাক কি হয়। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা থেমে না যাই। আর আপনারাও নিজের কাজ চালিয়ে যান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।